বাংলাদেশের পাশে দাঁড়াতে এবারে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এই ম্যাচ মাঠে গড়াতে মরিয়া আইসিসি। এ নিয়ে লাহোরে বিসিবি সভাপতি সহ পিসিবির সঙ্গে আলোচনা করেছে আইসিসি। সেখানে ভারত ম্যাচ খেলতে বেশ কিছু শর্ত দিয়েছে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। এবারের টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি মাঠে না গড়ালে সবচেয়ে বেশি ক্ষতি হবে আইসিসির। যে কারণে ম্যাচটি আয়োজনের জন্য পাকিস্তানকে নানাভাবে অনুরোধ করে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সুযোগটা কাজে লাগিয়ে পাকিস্তান আইসিসিকে দিয়েছে নানামুখী শর্ত। আইসিসির কাছে বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া জানানোর আগে লাহোরে হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠকে যোগ দিয়েছিলেন আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি, পাশাপাশি অনলাইনে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বোর্ড পরিচালক মুবাশশির উসমানী। ক্রিকেট ভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ এক ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের টেবিলে পৌঁছেছে। তার অনুমোদনের পরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। এই আলোচনায় পিসিবি ও বিসিবি দাবি জানিয়েছে ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যবস্থা করা। এছাড়াও ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ চালুর দাবিও জানিয়েছে পাকিস্তান। তবে আইসিসি সরাসরি ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজের নিশ্চয়তা দিতে পারবে না, কারণ এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে। সব মিলিয়ে বল এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোর্টে, আর চূড়ান্ত সিদ্ধান্তের চাবিকাঠি বিসিসিআই এর হাতে। ক্রিকেট বিশ্বের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই কি শুধু আইসিসি ইভেন্টেই সীমাবদ্ধ থাকবে, নাকি মাঠের লড়াই ছাড়িয়ে কূটনৈতিক বরফ গলবে? সময় বলে দেবে ত্রিদেশীয় সিরিজের স্বপ্ন সত্যি হবে কিনা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।